আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে খুব কম উপকরণ দিয়ে ঘরোয়াভাবে বিফ বিরিয়ানি তৈরি করবেন। তো ফার্স্টে আমি বেরেস্তাটা করে নিলাম। এর মধ্যে মাংসটা ধুয়ে রেডি করে নিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। কিছুটা বাদাম বাটা দিয়ে দিলাম। এটা যে কোনো ধরনের বাদাম বাটা হলেই হবে। রসুন বাটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরার গুঁড়ি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। বাজার থেকে কিনে আনা বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু তেল। আমি এখানে বেরেস্তা করা যে তেলটা, ওই তেলটা ইউজ করেছি। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিলাম। এই তো মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, মাংসটা সিদ্ধ হচ্ছে। এরপর একটু সিদ্ধ হওয়ার পর আলুগুলা দিয়ে দিলাম। আলুটা আপনারা না চাইলে না দিতে পারেন। আমার বিরিয়ানির মধ্যে আলুটা খুব পছন্দ, তাই আলু দিয়ে দিলাম। এই তো আলু আর মাংসটা সিদ্ধ হচ্ছে। এই তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসের ঝোলটুকু টানিয়ে নিতে হবে। এই তো ঝোলটা টেনে মাংসটা একদম বোনা বোনা হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে একটু ঘি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিলাম। এরপর এখানে গরম পানি দিয়ে দিলাম। 1 কাপ চালের জন্য 2 কাপ গরম পানি ব্যবহার করতে হবে। ওর সাথে সাথে নেড়ে দিলাম। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপর আবার নেড়ে দিলাম। তারপর স্বাদ মতো কিছুটা চিনি দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম কেওড়া জল। একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাংসটা লবণ দিয়ে রান্না করা। এই তো পানিটা শুকিয়ে চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন অর্ধেক ভাত আমি আলাদা করে উঠিয়ে নিলাম। তারপর মাংসগুলো ভাতের উপর সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। তারপর এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। সাথে কটা কিশমিশ দিয়ে দিলাম। কটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর আলাদা করে রাখা ভাতগুলো আবার মাংসের উপরে ছড়িয়ে দিলাম। তারপর এর উপর আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। কটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই তো বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। এখন সার্ভ করার পালা। দেখেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।